ভারত সরকারকে কী স্টেপ নেওয়া উচিত? এখন একটু স্টেপ নেওয়া উচিত। এখন তো ট্রাম্প সাহেব তো এদিন বললেন, চেষ্টা করছে। আপনার এই অনুষ্ঠানে এত মানুষ যে সাড়া দিয়ে এসেছে, কিভাবে ব্যক্ত করবেন সেই আনন্দটাকে? এটা তো প্রত্যেক বছরই করি। আমার ভিতরে হতো 2500 ছেলে মেয়ে, কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই কলেজ, দুখানা হায়ার সেকেন্ডারি স্কুল। এটা কত বছরই পদার্পণ করি? এইটা অন্নদা ঠাকুরের 134 বছর মন্দির প্রতিষ্ঠা হয়েছে আজকে 1967-তে। বড় মন্দির যেটা আদিষ্ট মন্দির। তারপরে বাকি মা বাবা করিয়ে নিচ্ছে। আপনার কাছে প্রত্যেক বছর একটা করে ছোট করে শ্লোক শোনা যায়, আজকে কি একটা শ্লোক শোনানো যাবে? আর কি, বিশ্বের জন্য সর্বেশাং মঙ্গলম বিয়াত, সকলের মঙ্গল হোক, লেট গুডনেস প্রিভেইল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সর্বে সন্তু নিরাময়, সকলে নিরাময় থাকুক, লেট অল স্টে হেলদি অ্যান্ড হ্যাপি, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, সকলে সুন্দর বস্তু দর্শন করুন, লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অফ লর্ড, মা পশ্যন দুঃখবান, দুঃখের বাড়ি, লেট নো ওয়ান স্টে ইন নিডল, লেট দেয়ার বি পিস ইন দ্য হোল ওয়ার্ল্ড, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, এই প্রার্থনা। আজকে আদ্যাপীঠে এই মহতে উৎসবে এসে কি বলবেন? তোমার ক্যামেরা নামাও। আরে এই মোবাইলটা নামাতে বলো না, কে সামনে একে নামাতে বলো। এই মেদিনীপুরে ডাক্তারদের যে সাসপেন্ড করা হলো, সেখানে যে প্রথম রিপোর্টে আসছে পুলিশ পাঠা করা হলো, কি বলবেন? পুলিশকে আক্রমণ করা হচ্ছে, পুলিশ আসামিরা পালিয়ে যাচ্ছে, সেখানে প্রশাসনের কি বলবেন? আপনি তো মাথায় রয়েছে বিধানসভার পরিশেষে জগৎজনীনাথ যাওয়ার কাজে প্রার্থনা করি, মা সর্বেশাং মঙ্গলম বিয়াত, সকলের মঙ্গল হোক, লেট গুডনেস প্রিভেইল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সর্বে সন্তু নিরাময়, সকলে নিরাময় থাকুক, লেট অল স্টে হেলদি অ্যান্ড হ্যাপি, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুন, লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অফ লর্ড, মা কশ্যু দুঃখবান হবে, কেউ যেন দুঃখের বাড়ি না হয়। Let no one stay in miseries, let there be peace in the whole world. বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, ওম শান্তি। জয় মা। আমার স্পিকার আমি অনুরোধ জানাবো একটা কথা বলার জন্য। ভারতকে আসতে পেরে আমরা ধন্য হয়েছি। আমি তাই মাঝে মধ্যে ছুটে আসি। আমি যখন হিন্দু স্কুলে পড়তাম তখনও ছুটে এসেছি, মেডিকেল কলেজে যখন ডাক্তারি করতাম বা পিজিতে পোস্ট গ্রাজুয়েশন করেছি তখনও ছুটে এসেছি। বিধানসভাতে এখন বিমানদার অভিযোগ করতে আসি, সেখান থেকে আইনসভা থেকে ছুটে আসি। এখানে একটু বিদায় কেড়ে নেয়, মন ছুঁয়ে নেয় এই ছোট ছোট খুদে মেয়েদের। এখানে যেভাবে আজকে প্রায় 7,000 কম্বল ডিস্ট্রিবিউশন করলেন আমাদের বিচারপতিরা, আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় বিধানসভার মুরাল ভাই নেতৃত্বে, এবং আমাদের শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী মুখার্জি সহ এখানকার পুরসভার চেয়ারম্যান সকলে, সত্যি এটা প্রশংসা নয়, এটা মানবতার অঙ্গনে মানবিক মুখের অঙ্গীকার। এবং আমার এলাকাতেও আমি মুরাল ভাইকে অনেকটা নিয়ে গেছি। আমাদের ওখানে একটা অনাথ আশ্রম হচ্ছে, একটা বৃদ্ধাশ্রম হচ্ছে, একটা নির্যাতিতা মহিলা আশ্রম হচ্ছে, সত্যম শিবম সুন্দরম
আনন্দ আশ্রম হচ্ছে, প্রায় 21 আর 6 27 বিঘে জমির ওপর, 6 বিঘে হচ্ছে ওয়াটার মিল। এবং মুরাল ভাইকে অনুরোধ করবো, যখন পূর্ণ ভাবে আত্মপ্রকাশ করবে, মুরাল ভাইয়ের পদচিহ্ন যেন করে, আমাদের স্পিকার সাহেবের পদচিহ্ন, বিচারপতি মহাশয়ের পদচিহ্ন, এবং আমার দীর্ঘদিনের বান্ধব, অত্যন্ত জনপ্রিয় আমাদের প্রাক্তন মহানগরী শোভন চ্যাটার্জি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এখন যুক্ত আছে, এবং আমাদের শিক্ষার সঙ্গে যুক্ত ডক্টর বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তারাও যেন আমার ওখানে আসেন। আমি আমন্ত্রণ জানালাম। সবাই সুখে শান্তিতে আনন্দ মধুর, একবারে আনন্দময় আমরা জীবনের পথে যাবো, এটাই আত্মা মায়ের কাছে আমাদের প্রার্থনা। আমরা যেন জীবনের শেষ মুহূর্ত, শেষ নিঃশ্বাস অবধি আমরা যেন মানুষের সেবা করতে পারি। জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছি ঈশ্বর। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, যত মত তত পথ। ধন্যবাদ।